বিশেষজ্ঞরা বলছেন বিস্ফোরিত হওয়ার সময় টাইটানের অবস্থান ছিল আটলান্টিকের ৩ কিলোমিটার নিচে, যেখানে সমুদ্রের উপরের দিকের চেয়ে পানির চাপ ৪০০ গুণ বেশি। সেই সাথে তীব্র ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার মিলিয়ে প্রতিকূল পরিবেশ। বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণা কোনো সংঘর্ষ বা দুর্ঘটনা নয়, প্রচণ্ড পানির চাপেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় টাইটান। আর ঘটনাটি ঘটে রোববার যাত্রা শুরুর কিছুক্ষণ পরই। কতক্ষণ বেঁচে থাকার অক্সিজেন আছে তার হিসাব অর্থহীন হয়ে যায় তখনই। বিস্ফোরণের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বলে ধারণা করছি, কেননা অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমার্সিবলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা কি আসলেই সম্ভব? সম্ভবত আরোহীরা কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরিত হয় সেটি। এটাকে সৃষ্টিকর্তার করুণাও বলা যেতে পারে, কারণ সাগরের তলদেশে অন্ধকারে তীব্র ঠান্ডায় জীবনযুদ্ধ চালানোর মতো নির্মম পরিণতির চেয়ে আকস্মিক এই মৃত্যু অনেকখানি সহজ হয়েছে। মাত্র ২২ ফুট দৈর্ঘ্যের টাইটানে কোনো দরজা নেই। ভেতরে আরোহী প্রবেশের পর বাইরে থেকে ১৭টি বিশেষ স্ক্রু আটকে দেয়া হয়। কিছু বিশেষজ্ঞের ধারণা এই স্ক্রু ঢিলা হয়ে পানি